আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকে কলা গাছের বহুল প্রচলিত একটি রোগ পানামা রোগ। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যে গাছটি পাতা হলুদ হয়ে যাচ্ছে, এবং কি লক্ষণ দেখে আপনারা এই রোগটি বুঝবেন এবং কিভাবে এই রোগটি ট্রিটমেন্ট করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। সুপ্রিয় দর্শক, কী দেখে বুঝবেন আপনার গাছ পানামা রোগে আক্রান্ত? এখানে অনেক গাছ দেখতে পাচ্ছেন, পিছনে সবুজ সবুজ কলা গাছ আছে, কিন্তু এই গাছটার অবস্থা একটু জটিল, কারণ এই গাছের পাতাগুলি শুকিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে হলুদ হয়ে যাচ্ছে। এটা দেখে চেনা যায় গাছটি ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করবে। এটা দেখেই বোঝা যাবে যে কলা গাছটি পানামা রোগে আক্রান্ত। এবং এই রোগটি শুরু হয় প্রথমে কলা গাছের যে বয়স্ক পাতা আছে, এই পাতার যে কিনারা বরাবর এখান থেকে হলুদ হয়ে যাবে এবং সেটা শুকিয়ে যাবে, এবং ধীরে ধীরে দেখা যাবে এই রোগটি কচি পাতাতেও ছড়িয়ে যাচ্ছে এবং কচি পাতাগুলি ধীরে ধীরে হলুদ হতে শুরু করবে এবং মাঝের পাতা বা গাছের গ্রোথটা একেবারে বন্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন এই গাছ পানামা রোগে আক্রান্ত। এবং অনেক সময় এমনও হয় এই গাছ লম্বালম্বিভাবে ফেটে যায়, এটাও দেখে বোঝা যাবে। এবং ধীরে ধীরে কি হবে, এই গাছটি সম্পূর্ণ মারা যাবে, পুরো হলুদ হয়ে যাবে, তারপরে গাছটি পচে যাবে এবং মারা পড়বে। তারপরে দেখা যাবে এই গাছের যে পাতা আছে, এই পাতার গোড়ার থেকে ভেঙে ভেঙে নিচে চলে আসবে, সম্পূর্ণ পাতাগুলি ঝুঁকে যাবে এবং গাছটি পরবর্তীতে মারা যাবে। সুপ্রিয় দর্শক, নতুন নতুন যে বোগগুলো বার হয়, এই বোগের যে পাতা আছে এই পাতাগুলিও ধীরে ধীরে শুকিয়ে যাবে এবং মারা যাবে। এটা দেখে আপনি ডেফিনেটলি বুঝতে পারবেন আপনার গাছে পানামা রোগ আক্রমণ করেছে। এবং অন্যান্য গাছগুলো দেখবেন ভালো আছে, কিন্তু মাঝে দু একটা গাছ হলুদ হয়ে যায়। এই রোগটি প্রায় ঘটে থাকে এবং প্রত্যেকটা বাগানে দু একটা এমন রোগ লক্ষ্য করা যায়। সুপ্রিয় দর্শক, এই গাছের একটি মাত্র চিকিৎসা আছে, আর সেটা হলো এই গাছ গোড়া সমেত গাছটিকে তুলে অন্য কোথাও নিয়ে যেয়ে গাছটিকে পুড়িয়ে দিতে হবে। এটাই হলো এই গাছের একমাত্র চিকিৎসা। এবং এখানে নতুন চারা অবশ্যই বসাতে হবে। কিভাবে বসাতে হবে, কি কি প্রয়োগ করতে হবে মাটিতে, সেটাও বিস্তারিত আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, অবশ্যই এই গাছটি লক্ষ্য করছেন এবং আমার এই বাগানে আরও কিছু গাছ আছে, সেই গাছগুলি দেখলে আপনি বিস্তারিত জানতে পারবেন। এখানে দেখুন, এই গাছগুলি একদম সবুজ হারা ভারা হয়ে আছে, এই গাছে কোনো রকমের রোগ আক্রান্ত হয়নি। এবং সর্বদা গাছের গোড়ার অংশটা পরিষ্কার রাখতে হবে। গাছে যদি নোংরা জমে তাহলে অবশ্যই গাছে এই ধরনের রোগ লাগতে পারে, এজন্য অবশ্যই আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে। ক্ষেত সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এখানে দেখুন সব গাছগুলি ঠিকঠাক আছে, কিন্তু একটা গাছ হলুদ হয়ে গেছে এবং ধীরে ধীরে মারা যাচ্ছে। এটা পানামা রোগ। এই রোগের কোনো চিকিৎসা হয় না এবং গাছের গোড়া সমেত গাছটি তুলে জমি থেকে বা ক্ষেত্র থেকে দূরে নিয়ে গিয়ে গাছটিকে পুড়িয়ে দিতে হবে বা মাটির নিচে পুঁতে দিতে হবে। এটাই হলো একমাত্র সমাধান। এবং যেখানে ফাঁকা অংশ সে জায়গায় নতুন চারা বসাতে হবে। চৈত্র মাসে চারা বসালে সবচেয়ে ভালো হয়। চৈত এবং বৈশাখ মাসে আপনারা এই কাজটি করতে পারবেন, কিন্তু এখন যখনই দেখবেন এই রোগটি আক্রান্ত হয়েছে তখনই গাছটিকে তুলে ফেলে দিতে হবে বা পুড়িয়ে দিতে হবে। এই গাছটিতে কিভাবে রোগ আক্রমণ করেছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাই। আমি এই বোগটিকে কেটে ফেলছি এবং এই গাছটিকেও কেটে ফেলবো। এই বোগটি যদি এখন লক্ষ্য করা যায় তাহলে আপনারা অবশ্যই দেখতে পাবেন এটাতে পচন শুরু হয়েছে এবং ধীরে ধীরে এটি সম্পূর্ণ পচে যাবে এবং এটা মারা পড়বে। এবং এই মাটিটাকে শুদ্ধ করে নিতে হবে এবং শুদ্ধ করতে কি কি প্রয়োগ করতে হবে সেটাও আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবার আমি আসল গাছটিকেও কেটে দেব, কিন্তু কেটে দেওয়ার আগে আমি এই গাছটিতে লক্ষ্য করলাম ফাটল ধরেছে, অর্থাৎ ডেফিনেটলি এটাতে পানামা রোগ আক্রমণ করেছে। আমি খুব ভালোভাবে কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পানামা রোগের আক্রমণে গাছটি লম্বালম্বিভাবে ফাটল ধরেছে। এটা দেখে আমি সম্পূর্ণ নিশ্চিত যে এই গাছে পানামা রোগ আক্রমণ করেছে। এবং পানামা রোগ আক্রমণ করলে ভিডিওতে কি কি লক্ষণ দেখা যাবে সেই লক্ষণগুলির সাথে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে, অর্থাৎ এটাই পানামা রোগ আক্রমণ করেছে। আমি এবার এই গাছটিকে সম্পূর্ণ কেটে দেব এবং গাছটি কেটে দেওয়ার পরে গাছটির গোড়া সমেত তুলে ফেলতে হবে, না হলে এখানে যদি আপনি অন্য গাছ বসান তাহলে সেই গাছে এই রোগ আক্রমণ করতে পারে। এজন্য মাটিটাকেও শুদ্ধ করে নিতে হবে এবং এই গাছটি গোড়া সমেত উপড়ে ফেলতে হবে এবং সোলারাইজেশন করতে হবে, তাহলে সবচেয়ে ভালো হয়। আমি কাছ থেকে দেখাচ্ছি কিভাবে এই রোগটি আক্রমণ করেছে, সেটা আপনারা বিস্তারিত জানতে পারবেন। এখানে দেখুন,
গাছটি সম্পূর্ণ নষ্ট হতে শুরু করেছে এবং উপরটাও নষ্ট হতে শুরু করেছে। এটা ধীরে ধীরে একেবারেই মারা পড়বে, কিন্তু আমি এই গাছটিকে উপড়ে ফেলেছি। এবার এটাকে আমি দূরে কোথাও ফেলে দেব, না হলে পুঁতে দেব বা পুড়িয়ে দেব। এই 3টি কাজ অবশ্যই আপনারা করতে পারেন। এই 3টির একটি করলে এই রোগটি আর অন্য গাছে ছড়িয়ে যাবে না। এবার আমি এই কলা গাছের গোড়ার অংশটা তুলে ফেলবো। এজন্য আমি এখানে গর্ত করে এর গোড়ার অংশটা সম্পূর্ণভাবে উপড়ে ফেলবো এবং এই গর্তটা আমি আলগা রেখে দেব। এর মাটিটা উপরেই থাকবে। সূর্যের আলো যদি গর্তের ভিতরে পড়ে তাহলে মাটিটা শুকিয়ে যাবে এবং এই ধরনের রোগ জীবাণু সূর্যের আলোতে ধ্বংস হয়ে যায়। এই জন্য গর্তটা আলগাভাবে রেখে দিতে হবে। এবার আমি কলা গাছের গোড়ার অংশটা সম্পূর্ণভাবে তুলে নেব এবং এখানে যে মাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মাটিতে যেন কলা গাছের পচা কোনো অংশ না থাকে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং গর্তটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমি আর একটু বড় করে নিচ্ছি গর্তটা। আপনারা অবশ্যই এই গর্তটা দেখতে পাচ্ছেন এবং এখানে যে অংশ আছে সেই অংশগুলোকেও তুলে দিতে হবে এবং এই গর্তের মধ্যে আপনারা 20 থেকে 30 গ্রাম ব্লিচিং পাউডার বা 20 থেকে 30 গ্রাম চুন ব্যবহার করতে পারেন। তাহলে এ ধরনের সমস্যা আর দেখা দেবে না এবং দানা কীটনাশক যেমন ফেউরিডন আপনারা ব্যবহার করতে পারেন 1 চিমটি। তাহলে কোনো ধরনের রোগবালাই আপনার গাছে লক্ষ্য করতে পারবেন না। আপনার গাছ সবসময় ভালো থাকবে আর এই ধরনের রোগ থেকে আপনার গাছকে বাঁচাতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে সর্বদা থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।